হর হর মহাদেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু টোটালি মহাদেবকে উদ্দেশ্য করেই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সেদ্ধ ভাত আমরা আজকে রান্না করেছি, কারণ আজকে আমরা সন্জাম করছি। তো সেক্ষেত্রে আমরা আতপ চালের সেদ্ধ ভাত করেছি। তোমাদের দাদা এই যে খেতে বসে গেছে, আর আমিও এখন বসে গেলাম। বাবার উদ্দেশ্যে এই প্রথম আমি বোলভমে যাব। কোনো বাড়ি কোনো বছরই আমার হয় না, মানে মন থেকে চাইলেও সেটা আমার হয় না। তো যাই হোক, এবার ভগবানের কৃপায় আমি সেখানে যাচ্ছি। তো তার আগের দিন থেকে আমি এই ভিডিওটা শুরু করছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু বাজারে যাব, কারণ বোলভমে এই প্রথম যাচ্ছি, আর সেজন্য কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে। তো সেগুলো কিনতে আমরা বেরোবো খাওয়া দাওয়া হয়ে গেলেই। এই বোলভম নিয়ে কিন্তু পুরো শ্রাবণ মাসটাই বেশ একটা বড় ধুম চলে। আর এই শ্রাবণ মাসের প্রত্যেক সপ্তাহের সোমবার করে কিন্তু আমরা অনেকেই কিন্তু বাবার মাথায় গিয়ে জল ঢালি। যাই হোক, আমার সেটা কোনোবারই হয় না, এবার আমি প্রথম যাচ্ছি। আর আমার এক্সপিরিয়েন্সটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা মানে এক্সাইটেড, কারণ বোলভম যাওয়ার জন্য কিন্তু সবাই এই মাসটা ভীষণ এক্সাইটেড থাকে। ঠিক সেরকম আমিও, আমার কিন্তু ভীষণ আনন্দ লাগছে যে হ্যাঁ, সবার মতন এবার আমিও যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদাভাইকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে পুজোর কিছু সামগ্রী কেনাকাটা করে নিয়ে আমি ঘরে চলে এলাম। আর জানো তো বন্ধুরা, আমার ভেতরে কেমন একটা শিবরাত্রি ফিলিংস হচ্ছে, কারণ শিবরাত্রির আগেও কিন্তু ঠিক আমার মধ্যে এরকমই একটা এক্সাইটেড ভাব চলে। কারণ শিবরাত্রির আগে আমি কি করব না করব, কোন শাড়ি পরবো, তারপরে অনেক কিছু জোগাড়জাতি করতে হবে, এরকম একটা ফিলিংস হয়। ঠিক সেরকমই একই ফিলিংস এখন হচ্ছে। আমাদের বিয়ের পর বলতে পারো তোমাদের দাদাভাই আর আমার দুজনের এই একসাথে প্রথম হচ্ছে বোলভামে যাওয়া, মানে বাবার উদ্দেশ্যে কোনো ধামে যাওয়া। যাই হোক, তো বাজার থেকে একটু কিছু কেনাকাটি করে আনলাম। আর তাতানের জন্য দেখো আমি এখানে একটা সুন্দর গেঞ্জি এনেছি, কারণ এটা আমি তাতানকে কাল পরিয়ে নিয়ে যাব। শুধু এগুলোই নয়, এগুলো বাদেও পুজোর 5 ফল, তারপরে পুজোর কিছু ফুল, ঘি, মধু, এই সমস্ত কিছু কেনাকাটি করতে গিয়েছিলাম। তো বাজার থেকে সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি। গ্রামের বাড়ি হলে সব কিছুই খুব সহজে জোগাড় করা যায়, কিন্তু টাউনে একটু সমস্যাই হয়, কারণ সব কিছু কিন্তু আমরা সবসময় পাই না। একমাত্র বাজারে গেলেই সেগুলো আমরা কিনে আনতে পারি। তো বাজার থেকে আমি সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি। আর দেখো, তাতান এত দুষ্টু, কি বলবো, বাজারে আজ গিয়েছিলাম কিন্তু তাতান এত জেদ করছিল, এত দুষ্টু করছিল। একটা দশকর্মার দোকানে গিয়েছিলাম দুটো ঘট নেব বলে, কারণ এই ঘটগুলোতে দেখবে জল কিন্তু একদমই পড়ে না, চিপি লাগানো থাকে। তো সেখানে গিয়ে তাতান এত জেদ করছিল এই ডুগডুগিটা নেবে বলে। লাস্টে ওকে এই ডুগডুগিটা আমি নিয়ে দিই, কারণ প্রচণ্ড জেদ করছিল। তো ওকে এই ডুগডুগিটা কিনে দিয়ে শান্ত করেছিলাম। আর আমি এই দেখো দুটো ঘট নিয়েছি, এই ঘটগুলো আমি নিয়ে যাব বলে, জল ভরবো বলে। আমার ঘরে কিন্তু পিতলেরও ঘট রয়েছে, কিন্তু পিতলের ঘট তোমরা দেখবে যে বোলভমের জন্য পিতলের ঘট কেমন একটা দেখায়, কিন্তু পিতলের ঘটে করে জল ঢালতে কিন্তু বেশ সুন্দর দেখায়। যাই হোক, এই ঘটগুলোর যেহেতু মানে একটা করে ঢাকনা লাগানো রয়েছে, তাই জলটা পড়ার সম্ভাবনা অনেকটাই কম। সবাই বলে প্রতিরামে যখন জল ঢালতে যাবে তখন বুঝবে ওখানে এত ভিড়, কোনো ফল বলো কোনো কিছুই তুমি ঠিকঠাকভাবে দিতে পারবে না। বাট আমি জানি না সেখানকার পরিস্থিতি কেমন, কারণ আমি এই তো প্রথম যাচ্ছি, তাই কোনো রকম আমার আইডিয়া বা কোনো রকম ধারণা নেই। তো দেখো, আমি আমার মনের মতন করে সমস্ত কিছু একদম নিখুঁতভাবে বাজার করে এনেছি। আমি যতটা পারবো সম্পূর্ণ সেখানে দিয়েই জল ঢেলে আসবো। তো এখানে 5 ফল এনেছি, 5 ফল এখন আমি সব কিছু এগুলো মানে গুছিয়ে রাখছি, যাতে ভোরবেলা আমার কোনো রকম অসুবিধা না হয়। তো গাইস, এখন হচ্ছে রাত্রিবেলা, আবারও একটু খাওয়া দাওয়ার পর্ব নিয়ে চলে এলাম। আমরা তো জল ঢালতে যাব কাল, কিন্তু আগের দিন যেহেতু আমরা সন্জাম করছি, তাই ওবেলাও আমরা কিন্তু আতপ চালের সেদ্ধ ভাত খেয়েছিলাম। আর এবেলাও দেখো তোমাদের দাদাভাই আবারও একটু সেদ্ধ ভাত নামিয়েছে। আসলে কি বলো তো, আমি না এখন না খেয়ে একদমই থাকতে পারি না। যবে থেকে ওই যে আমার পেটে একটা সিস্টের মতন ধরা পড়েছে বা দেখা দিয়েছে, তবে থেকে না খেয়ে একদম থাকতে পারি না। ওদিকে তোমাদের দাদাভাই আমার আর তোমাদের দাদার খাবার বের করছিল, আর এদিকে তাতানকে তো আমি অনেকক্ষণ খাইয়ে বিছানায় উঠিয়ে দিয়েছি, কারণ ও যাবে, বুঝতেই পারছো, ওর উপর দিয়েও একটা ধকল যাবে। তো সেজন্য ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিয়ে বিছানায় তুলে দিয়েছি। তো তারপর দেখো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আলতা পরতে বসলাম। আজকে কিন্তু আমি কয়েক বছর পরে আলতা পরছি। কেন বলো তো, আলতা এখন একদমই পরা যায় না। আলতা পরলে কিন্তু পায়ের গোড়াগুলো কেমন ফেটে ফেটে যায়। তো সে কারণে আলতাটা এখন দেখবে খুব একটা চলেও না, সবাই পরেও না। তবু একটা কিন্তু সত্যি কথা, আলতা পরলে কিন্তু পাগুলো দেখতে বেশ সুন্দর লাগে, আর আমার কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু আমি পরি না ওই একটাই কারণ, পা ফেটে যায়, সে কারণে কিন্তু আমি আলতাটা পরি না। তো আজকে আমি অনেক দিন পরেই পরছি, মানে বুঝতেই পারছো আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আমি প্রথম যাচ্ছি এরকম একটা জায়গায়। আর তার জন্য আমাকে যা যা করতে হবে, যা যা পরতে হবে আমি সব করব, সবই পরবো, কারণ এটা কিন্তু আমরা সবসময় চাইলে পাবো না। এই শ্রাবণ মাস কিন্তু আমাদের বছরে একবারই আসে, আর বাবার উদ্দেশ্যে এই ধামে যাওয়া সেটাও কিন্তু বছরে একবারই হয়। এরপর দেখো গাইস, আমি কিন্তু একেবারে রেডি সেডি হয়ে চলে এসেছি। এখন কিন্তু অনেক রাত্রি
রাত্রি, মোটামুটি 3টা সাড়ে 3টা নাগাদ বাজে। আর আমাদের এরকম টাইমেই বেরোতে হবে, নইলে আমরা পরে গিয়ে আর একদমই জল ঢালতে পারবো না। শুনেছি সেখানে নাকি প্রচুর ভিড় হয়। তাতান দেখো অনেকক্ষণ ঘুমিয়েছে, আর তাতানকে টেনে তুলে জামা কাপড় পরানো ভীষণ কষ্ট। ঘুমন্ত অবস্থাতেই ওকে কোনো রকমভাবে গেঞ্জিটা পরিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই সে তো এখনও রেডি হতে পারেনি, কারণ তাতানকে কোলে নিয়ে বসেছিল আর আমি সেই ফাঁকে ওকে গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। এবার দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড। আমি আমার আইশ্যাডোর প্যালেট থেকে আমার কপালে একটা টিপ পরেছি, তো সেটা দেখে তোমাদের দাদাভাইয়ের ভালো লেগেছে। এবার তোমাদের দাদাভাই বলছে যে আমাকেও একটু তোমার মতন করে পরিয়ে দাও। তো আমি আমার এই যে শ্যাডো প্যালেট থেকে তোমাদের দাদার কপালে একটু টিপ পরিয়ে দিচ্ছিলাম। তাতান এখনও অবধি যেহেতু কোনো কিছুই নিজের হাতে তুলে খেতে শেখেনি, তাই কোথাও গেলে ওর খাবারটা নিয়েই আমার একটু চাপ হয়ে যায়, ওর খাবারটা নিয়েই আমার একটু বেশি চিন্তা হয়। তো একটা দিন আশা করছি যে বাবার উদ্দেশ্যে আমরা যেখানে যাচ্ছি, একটা দিন বাবা আমার ছেলেকে একদমই কষ্ট দেবে না। তো যাই হোক বন্ধুরা, চলো ফাইনালি বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। बोल बोम बोले बोम 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 बाबा 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 देखो तो पापा देखाओ तुम्हार मुखटा देखाओ एदिके बोम बोम ফাইনালি কিন্তু আমরা বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বালুরঘাট থেকে পতিরামের ডিস্টেন্স এক্স্যাক্টলি কতটা সেটা আমার জানা নেই, তবে হ্যাঁ আমার ঘর থেকে টোটোতে করে যেতে 1.25 ঘন্টার মতন টাইম তো লাগবেই। যাই হোক, তাতানের যেহেতু কাঁচা ঘুম ভেঙেছে, তাই তাতান প্রচণ্ড জেদ করছিল। ওকে আমি একটু হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও রেগে যাচ্ছিল, যেহেতু ওর ঘুমটা পুরোপুরি হয়নি তাই একটুতেই রেগে যাচ্ছিল। এইভাবে হাসি মজা করতে করতে ভোর কেটে কিন্তু সকাল হয়ে গেছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু পতিরাম ধামে চলে এসেছি। তবে অনেকেই এই পতিরাম ধাম থেকে আরও 1 ঘন্টার রাস্তা, ততটা দূর গিয়ে সেখানে নদী থেকে জল তুলে সারা রাত্রি হেঁটে হেঁটে এসে ভোরবেলা এই পতিরাম ধামে এসে বাবার মাথায় জল ঢালে। আবার অনেকেই আছে একদম ডাইরেক্ট পতিরাম ধামে এসেই এখানে নদী থেকে জল তুলে মন্দির অবধি নিজের পায়ে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালে। তো আমিও ঠিক সেটাই করব। সবেমাত্র হলো টোটো থেকে এসে ব্রিজের উপরে নেমেছি, আর ব্রিজ থেকে দেখা যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ তোমরা কত বাবার ভক্ত। সবাই কিন্তু আজকের দিনের অপেক্ষায় থাকে, মানে বছর ঘুরে এই শ্রাবণ মাস কবে আবার আসবে। আমি এই ধামে আসার জন্য কিন্তু পুরোপুরি একটা টিম বানিয়ে নিয়েছি। যাই হোক, তোমাদের সাথে তাদেরকে আমি পরে পরিচয় করিয়ে দেব। আর তোমাদের দাদাভাই আমার বিয়ের আগে অনেকবার এই ধামে এসছে, কিন্তু বিয়ের পর আমার আর তোমাদের দাদাভাইয়ের এই প্রথম একসঙ্গে ধামে আসা, আর তার সঙ্গে তাতানেরও কিন্তু এই প্রথমবার। তো চলো বন্ধুরা, আর বেশি সময় নষ্ট করব না। ব্রিজে দাঁড়িয়ে থাকলে অনেকটা ভিড় হয়ে যাবে, আর যত ভিড় হবে তত আমার বাড়ি যেতেও লেট হয়ে যাবে। আমি বাড়ি যেতে লেট করলে আমার ছেলের অনেক কষ্ট হবে, ওর খাওয়া দাওয়া সব কিছুই উল্টোপাল্টা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কত ভক্ত গাইস। আমি টোটোতে করে যেতে যেতে তোমাদের কাছে এইটুকুটা শেয়ার করে দিলাম। আমি এখন গিয়ে আমার টোটোটা একটা জায়গায় ফিক্সড করব, মানে একটা কোনো নির্দিষ্ট জায়গায় রাখবো, তারপর সেখান থেকে হেঁটে হেঁটে নদীর পাড়ে আসব। সারা রাস্তা জুড়ে ভক্ত, তাই আমরা টোটোটা রাখবার জন্য পতিরামের এই ফুটবল মাঠে এলাম। এই মাঠে এসে দেখছি আমাদের যে টিম, সেই টিম অলরেডি আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে। মানে পুকুকে তো তোমরা চেনোই, আগেও আমার ভিডিওতে অনেকবার দেখেছো। আর গাইস, পুকুরা কিন্তু রাতেই বেরিয়েছিল, কারণ ওদের তো কোনো ঝামেলা নেই ঝাড়াঝাপটা। আর আমার যেহেতু তাতান ছোট, তাই আমি রাত্রে বেরোতে পারিনি, আমি ভোরের দিকে বেরিয়েছি। তারপরে মাঠে টোটোটা রেখে আমি নদীতে আসার পথে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায়, আর তোমাদের দাদাভাই আমার মাথায় পুরো জল ঢালে। জল টল দেওয়ার পরে যাই হোক, অনেক কষ্টে আমি এখন মানে হেঁটে হেঁটে আসছি। তোমাদের দাদা আমাকে ধরে ধরে নদীতে নিয়ে যাচ্ছে। এত পরিমাণে মাথায় জল দিয়েছে যে বাড়ি থেকে একটু যাও সাজুগুজু করে এসেছিলাম, সমস্ত জলে ধুয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি নদীতে, কারণ স্নান করলে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগবে। তো চলো নদীতে যাই, স্নান করি, বাবার জন্য জল তুলি, তারপরে মন্দিরে গিয়ে বাবাকে জল দেব। জল যখন ঢালতে এসেছি তখন যতই শরীর খারাপ হোক না কেন, জল ঢেলেই যাব।
নদীতে স্নান করবার পরে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছিল। তো আমি এরপর বাবার জন্য জল তুলে সোজা হাঁটতে লাগলাম। আমাদের নদীর ঘাট থেকে কিন্তু এই ধামের মন্দির অনেকটাই দূর, মানে আমার কাছে অনেকটাই দূর লেগেছে। তো আমি পায়ে হেঁটে দেখো চলে এলাম, এখন একটু ভোগ নিচ্ছি, কারণ আমি বাড়ি থেকে আসবার পথে এত ভোরে তো কোনো দোকান পাইনি, তার জন্য ভোগটাও কিনতে পারিনি। আর তোমাদের দাদা বলছিল যে ওখানটায় চলো, ওখানে গেলেই তুমি অনেক ভোগের দোকান পাবে। হ্যাঁ সত্যি, এখানটায় এসে দেখছি প্রচুর দোকান। তো আমার ভোগ নেওয়া হয়ে গেছে, এবার চলো মন্দিরের ভেতরে যাই। তোমাদের দাদাভাই আমাকে বলছিল আমি নাকি জল ঢালতেই পারবো না। আমি যখন মাথা ঘুরে পড়ে যাই তখন তোমাদের দাদাভাই আমাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আর তোমাদের দাদা বলছিল যে আমি নাকি একদমই জল ঢালতে পারবো না, কারণ আমার যা অবস্থা হয়ে গেছিলো তখন, তো সেটা দেখেই তোমাদের দাদা আমাকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। কিন্তু আমি তোমাদের দাদাকে বলছিলাম যে আমাকে একটু রেস্ট করবার মতন সময় দাও, আমি একটু রেস্ট নিই, তারপরে ঠিক হয়ে যাব, তারপরে জল ঢেলে আমি বাড়িতে যাব। কারণ এত কিছু করে এসেছি, এত দূর অবধি এলাম, তারপরে জল না ঢেলে যদি বাড়ি চলে যায় সেটা কেমন লাগে তোমরাই বলো। শুধু মনের জোর নিয়ে আমি এতটা দূর এসেছি, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে আমার শরীরের মধ্যে কীরকম হচ্ছে বা আমার শরীরটা কতটা দুর্বল, কিন্তু তবুও আমি এতটা দূর এসে শুধু শুধু ঘুরে যাব এটা আমি একদমই মানতে পারছিলাম না। তাই কষ্টে মষ্টে মন্দিরে গিয়ে বাবার মাথায় জলটা দিলাম, দিয়েই যে এখন আমি বেরিয়ে এলাম। কারণ তাতানকে আবার আমি আমার একটা ভাইয়ের কাছে রেখেছি, তাতানকে কিছুক্ষণের জন্য যে শুধু জলটা ঢেলে আসবো। তাতানেরও মানে শরীরটা খুব খারাপ করেছে এখানটায় এসে। তারপর দেখো জল টল ঢেলে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো, আমি সেখান থেকে আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা প্রসাদ নিয়ে নিলাম। জলও ঢালা হয়ে গেছে, বাবারও প্রসাদ পেয়ে গেছি। এবার চলো আর বেশি লেট করব না, মোটামুটি এখন 10টা সাড়ে 10টা নাগাদ বেজে গেছে। যদি আমি অসুস্থ না হয়ে পড়তাম তাহলে হয়তো আরও অনেকক্ষণ বাড়িতে চলে যেতে পারতাম। তাহলে চলো বন্ধুরা, প্রসাদটা খেয়ে এবার বাড়িতে যাওয়া যাক, অনেক বেলা হয়ে গেছে। আর গাইস, ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি না, আরও অনেক কিছু শেয়ার করব, তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। এরপর দেখো গাইস, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আবারও একটু হালকা করে স্নান করে নিয়েছি। এখন এত ঘুম পাচ্ছে কি বলবো গাইস, রান্না বাড়ি খাওয়া দাওয়া কিছুই করতে ইচ্ছে করছে না। কিন্তু করতে ইচ্ছে করছে না বললে কি হবে, নিজের পেট যখন নিজেকে রান্না করে খেতেই হবে। তো দেখো রান্নাবাড়ি এখন করছি, ভাতটা আমার নেমে গেছে। আর আজকে সেরকম কিছু রান্না করব না, যেহেতু নিরামিষ। আর কাল যেহেতু সঞ্জাম করেছি, তোমাদের দাদা বলছিল যে আজ একটু নিরামিষ কিছু রান্না করো। তো যে ডাল করেছি, এখানে কাঁঠালের বীজ ভেজেছি, আর এখানে বেগুন ভাজা, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা রসা করা হচ্ছে। বাড়ি আসার পরে অনেক কষ্টে রান্নাবাড়ি শেষ করলাম। এখন মনে হচ্ছে যে কখন এগুলো খাওয়া দাওয়া করবো আর কখন তাড়াতাড়ি গিয়ে বিছানায় উঠবো, কারণ গাইস প্রচণ্ড শরীর খারাপ লাগছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করি, আর তোমরা ততক্ষণ আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে ফেলো। আর তোমরা যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়। আর হ্যাঁ, তোমরা কারা কারা এই শ্রাবণ মাসে বোলবাম গেছো বা বাবার ধামে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট আর একটা শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো এখন আমি খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।